তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসার কথা না বলবে ততক্ষণ পর্যন্ত এই গাড়ি থামবে না। এই ছিল সত্যযুগের ভালোবাসা, যেই সময় একটা ছেলে একটা মেয়েরে ইমোশনালি ভাবে পটাই ফেলতে পারতো। এই যে এইরকম চোখ মুখ বান্ধে গাড়ি মারি চালাচ্ছে, একটা মায়েরা যদি প্রপোজ করলো, মায়েরা যদি প্রপোজ অ্যাকসেপ্ট না করে, তখন ছেলেটা বলতো দেখো শোনা আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি গো, তুমি বুঝতেছো না কিল্লাই মোহব্বত। আহারে, তোমার আমি ভালোবাসি, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি কিন্তু আমার হাতের শিরামেরা কাটি ফাঙ্কা মাঙ্কায় চুলি পারবো। মায়েরা ইমোশন হয়ে যাইতো তখন, মায়েরাও ভাবতে বাধ্য হইতো যে না, তার মানে ছেলেটা আমারে সত্যি অন্তর থেকে ভালোবাসতো, ভালোবাসে। তাদের মধ্যে এরকম ভাবনা চিন্তা আসতো। সেও লগে লগে ইমোশন হয়ে চোখ দিয়ে জল বের করে তার সামনে যে বলতো হ্যাঁ শোনা আমি বুঝতে পারছি যে তুমি আমার ছাড়া বাঁচতে পারবা না, তুমি আমারে বিশাল ভালোবাসো, এবং এটাও বুঝে গেছি পৃথিবীতে তোমার থেকে ভালো কেউ আমারে বাঁচতে পারবো না, ওই জন্য তোমাকে আমি অ্যাকসেপ্ট করলাম। আজকের থেকে তুমি আমার অন্তরের প্রিয়তমা, আজকের থেকে তোমার জীবন যৌবন মনার দন ব্যাঘ্ন আমার। ফটিজাত ভাই, মায়েরা ফটিজাত, কারণ তাদের মধ্যে ইমোশনালি একটা ব্যাপার ছিল। কিন্তু এখনকার মায়েরা ইমোশন দিয়ে কোনো কাম হইব না এদের সামনে, কারণ এরা মাংসপিণ্ডের তৈরি না, এরা ফাতর দিয়ে জন্মাইছে, ফাতর খায়। এদের অন্তর বলে কিছু নাই, এদের অন্তর মন্তর কিছু নাই, ইমোশন ফিমোশন কোনো কাজে আসবো না। এরা জাস্ট মাল্লু দেখে এবং মাঝে মাঝে লম্বা কলা দেখে। আরে দূর, তুমি যে কি কও না, তোমার মুখে কোনো ট্যাক্সও নাই। এই দুটো জিনিস থাকলে পরে তুমি কালা হও দলা হও কোনো ব্যাপার না, মাল তোমার আর কি। কি ধরিস? এই সময় আইসে যদি কোনো একটা পোলা বলে দেখো শোনা তোমাকে আমি ভালোবাসি, তোমার আমি সারা বাঁচতে পারতাম না, তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো, তোমার অন্তরের প্রিয়তমা না বানাও, তাহলে কিন্তু আমি আমার হাতের শিরামেরা কাটিয়ে ফাঙ্কাই ঝুলি পারবো। এটা ইমোশন অত দূরের কথা, মনে মনে ভাববে ফাগলা শুধু আইলো কন্তে, এবং তোমার সামনে এইটাও বলে দিতে পারে যে তুই পদ মারা গা হাঙ্কির ফুলা তুই মরিস।